একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি কখনোই নিজে থেকে কাউকে জ্ঞান দিতে চায় না, এবং যে জ্ঞান দেয় সে সবার প্রথমে সম্মান আশা করে। তোমরা প্রত্যেকেই রামায়ণের গল্প তো শুনেছ। যখন শ্রী রামচন্দ্র রাবণকে বধ করেন এবং রাবণ তার মৃত্যুশয্যায় থাকে, তখন রাম লক্ষ্মণকে কাছে থেকে বলেন যে হতে পারে রাবণ আমাদের শত্রু ছিল এবং সব থেকে বেশি অহংকারী ব্যক্তি ছিল, কিন্তু এটাও সত্যি যে এই ত্রিভুবনে তার থেকে বড় জ্ঞানী আর কেউ ছিল না। শ্রী রামচন্দ্র বলছেন যে রাবণ আমার থেকেও বেশি বড় জ্ঞানী ছিলেন, তাই যাও তার কাছে, এখন তার অন্তিম সময়, তার থেকে কিছু উপদেশ নিয়ে আসো। অনিচ্ছা সত্ত্বেও লক্ষ্মণ কিন্তু দাদার কথা শুনে রাবণের কাছে যান এবং তার মাথার সামনে গিয়ে দাঁড়ান। তিনি রাবণকে বলেন যে আমাকে দাদা আপনার কাছে পাঠিয়েছেন, কিছু উপদেশ আমাকে দেন। রাবণ কোনো কথাই বলে না। লক্ষ্মণ বুঝে যায় যে এ তো অহংকারী, আমি জানতামই। সে দাদাকে ফিরে এসে বলে যে বেকার পাঠালে লোকটার কাছে, তার প্রাণ চলে গেল তবু অহংকার গেল না। রাম তাকে জিজ্ঞেস করেন তুমি কোথায় গিয়ে দাঁড়িয়েছিলে? লক্ষ্মণ বলে কেন, তার মাথার কাছে। রাম বলেন তুমি জ্ঞান নিতে জানোই না। যখনই কারো কাছে জ্ঞান নিতে যাবে সবসময় তার চরণের কাছে গিয়ে দাঁড়াবে, তার পায়ের কাছে দাঁড়াবে, তাকে সম্মান দেবে, তবেই সে জ্ঞান দেবে। তাই যাও, তার পায়ের কাছে গিয়ে দাঁড়াবে যাও। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। যখন কোনো প্রকৃত জ্ঞানী ব্যক্তির কাছে যাবেন জ্ঞান নিতে, সবার আগে কিন্তু তাকে সম্মান দেবেন।